জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় নির্বিচারে অস্ত্র ব্যবহারের ঘটনায় ভাবমূর্তি সংকটে থাকা পুলিশ বাহিনীকে আর কোনো মরণাস্ত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের নবম সভায় এ সিদ্ধান্ত হয়। সভার পর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানান, পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে, সেগুলো জমা দিতে হবে। কোনো মরণাস্ত্র আর পুলিশের হাতে থাকবে না, তবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর হাতে অস্ত্র থাকবে। তিনি বলেন, আজ মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে, বাস্তবায়নে কিছুটা সময় লাগবে, তবে পুলিশের কাছে রাইফেল থাকবে বলেও জানান তিনি। সভায় র্যাব পুনর্গঠনের বিষয়েও আলোচনা হয়। এ বিষয়ে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি র্যাবের নাম, ইউনিফর্ম ও কাঠামো পরিবর্তন সহ পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রস্তাব করবে। এছাড়া বিজিবি প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সভায় জানান, গত কয়েকদিনে বিএসএফ ২০২ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে, যাদের মধ্যে ৫ জন ভারতীয় নাগরিক। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কাছে জানানো হয়েছে। সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।